জানবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট সম্পর্কে। তো দেখো, ডিউ টেকনোলজি ইউনিট। তো ফার্স্ট যে কোশ্চেনটা বেশি করা হয় যে কলেজ আর ইউনিভার্সিটির মধ্যে পার্থক্যটা আসলে কোথায়। যেহেতু ডিউ টেকনোলজি ইউনিটের তিনটেই কলেজ, বরিশাল, ফরিদপুর এবং ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ঠিক আছে। আর ইউনিভার্সিটির মধ্যে পার্থক্যটা কোথায়, ঠিক আছে। তো দেখো, এখানে কিন্তু পার্থক্য খুব একটা বেশি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধিভুক্ত যে ইউনিটগুলো আছে এগুলো কিন্তু তোমার ম্যাক্সিমামের ক্ষেত্রে কলেজ লেভেল নেই, ঠিক আছে। যেমন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে কিন্তু তোমার এখানে কিন্তু ডিপ্লোমা লেভেল নেই কোনো, ঠিক আছে। অনেকে হয়তো মনে করতে পারে যে এখানে হয়তো বা তোমার ডিপ্লোমা লেভেল আছে, বাট এখানে কোনো ডিপ্লোমা লেভেল নেই। তো দেখো, আর এইখানকে তাহলে ক্লাস নেয় কারা? অনেকেই মনে করে যে এখানে হয়তো ডিপ্লোমা শিক্ষকরা ক্লাস নেয়, বাট এটাও না। এখানে ক্লাস নেয় যারা রুয়েট, কুয়েট, চুয়েট থেকে পড়েছে, ঠিক আছে। তারাই কিন্তু এখানে চাকরি পায়, ঠিক আছে। এদের কিন্তু ঢাবি থেকে নিয়োগ দেয়, ঠিক আছে। তো বিসিএস প্লাস ঢাবি দুই ভাবে নিয়োগ দেওয়া হয়, ঠিক আছে। তো আর এগুলো সম্পূর্ণ ইউনিভার্সিটির মতো, একেবারে সম্পূর্ণ ইউনিভার্সিটি, শুধু নামে কলেজ। যেমন এগুলো কিন্তু সব ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, বাট নামে শুধু কলেজ। কারণ আছে, কারণ হলো যে ফ্যাকাল্টি কম। যেমন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে মাত্র দুইটা ফ্যাকাল্টি। ফ্যাকাল্টি যখন বাড়বে তখন বলাই আছে সরকার থেকে নিয়মে ইউনিভার্সিটি হয়ে যাবে। যেমন আমাদের আরো তিনটে ফ্যাকাল্টি অনুমোদন পেয়েছে, পাঁচটা হবে, আরো কয়েকটা বাড়লে হয়তো বা ইউনিভার্সিটি হয়ে যাবে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ। তো দেখো, আর তাহলে শিক্ষক ক্লাস নেয় কারা? ক্লাস নেয় যারা ডুয়েট, কুয়েট, সুয়েট থেকে পড়া ভালো টিচার, তাদের সিজিপিও অনেক হাই, 3.96। তো আমাদের স্টুডেন্ট কারা? দেখো, আমাদের স্টুডেন্টও ভালো, যারা বিকারুন্নেসা থেকে পড়ে, তারপরে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে পড়েছে, তারপরে বিভিন্ন জায়গা থেকে পড়েছে, ঠিক আছে। ঢাকা কলেজ, ঠিক আছে, ঢাকা সিটি কলেজ, সব জায়গার স্টুডেন্ট আছে কিন্তু। আমার তোমার বিভিন্ন আহ, রংপুর, বিভিন্ন জায়গার কিন্তু ইয়ে আছে, ঠিক আছে, চট্টগ্রাম, এগুলো সরকারি কলেজ, বিভিন্ন জায়গার স্টুডেন্ট। আমাদের সিজিপিও তোমার অনেক হাই থাকে। সিজিপিএ আমাদের বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে সিভিল ডিপার্টমেন্ট কিন্তু তিন কলেজেই টপ করে ঢাবি প্রযুক্তি ইউনিটে। তো আমাদের দেখো সিজিপিএ থাকে 3.98। আমাদের সিজি থাকে 3.98, হাইয়েস্ট এবার আছে। এর আগে এবারও 3.83 ছিল, ঠিক আছে। এরকম হাইয়েস্ট সিজি তোমার 3.90 উপরে থাকে, ঠিক আছে। তো বলাই যায় যে পুরা পুরের মধ্যে ভালোই সিজি থাকে স্টুডেন্টরা ভালোই। তো এখানে সার্টিফিকেট কারা দেয় দেখো, সার্টিফিকেট দেয় কিন্তু ঢাবি থেকে। তুমি যে সার্টিফিকেটটা পাবা, দেখাতে পারলে ভালো হতো। সার্টিফিকেট দেয় ঢাবি থেকে। তোমার উপরে লেখা থাকে ইউনিভার্সিটি অফ ঢাকা অ্যান্ড বিএসসি ইন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তারপর ঢাবির মতো ওরা সব লিখে দেয়। আর নিচে ছোট করে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের নামটা লেখা থাকে বা ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। আর সম্পূর্ণ সার্টিফিকেট ঢাবির দেওয়া থাকে, ঠিক আছে। এই আর কি। তো স্কলারশিপ, তো দেখো আমাদের স্টুডেন্টরা কিন্তু বিভিন্ন দেশে, আমাদের এখান থেকে পড়ার পর বিভিন্ন দেশে গেছে। তো দেখো স্কলারশিপ, দেখো স্কলারশিপে তো আমাদের স্টুডেন্টরা কিন্তু দেখো নর্থ কোরিয়া, তোমার সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়া গেছে। আমাদের বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের সিভিল ডিপার্টমেন্টের স্টুডেন্টরা, ত্রিপলি স্টুডেন্টরা তারা ইউএসএ তে গেছে, অস্ট্রেলিয়ায় গেছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট স্কলারশিপ নিয়ে এখান থেকে পরে তোমার পিএইচডি করার জন্য, তারপর এমএসসি করার জন্য বিদেশ চলে গেছে, ঠিক আছে। তো দেখো, এখন দেখো ত্রিপলি, সিএসসি আর সিভিল বেস্ট কোনটা, এটা তোমার উপর ডিপেন্ড করে। যেমন সিএসসি নিলে তুমি, বাট তুমি কম্পিউটারের সামনে বসতেই চাও না, তোমার চোখ ধরে যায়। তো তোমার এই আর কি। তো তাহলে দেখো, তাহলে তুমি সিএসসি নিয়ে পড়ে কি করবা যদি তোমার কম্পিউটারের সামনে বসতে না ইচ্ছে করে? আবার দেখো সিভিলে কিন্তু হিউজ তোমার কাজ আছে। যেমন যে পদ্মা সেতু, যে বিভিন্ন ব্রিজ, তারপর যে বিভিন্ন রোড, রেলওয়ে, তারপরে দেখো যে বিভিন্ন যে উঁচু উঁচু বিল্ডিং গুলা যে করা হয় বিভিন্ন কান্ট্রিতে, সব কিন্তু এই সিভিল ইঞ্জিনিয়ারদের কাছে। এগুলো নকশা করা, এগুলা তোমার প্ল্যান করা, সব কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারদের কাজ। তারপর ট্রান্সপোর্টেশন সিস্টেম, ঢাকা শহরের ড্রেনেজ সিস্টেম, ম্যাক্সিমাম হিউজ পরিমাণ। এই কারণে সিভিলকে বলা হয় মাদার অফ ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো দেখো তিরপুলিও ভালো সাবজেক্ট, তিরপুলি তোমার হিউজ ইলেকট্রিক্যালে কাজ আছে, বাট সিভিলে দেশে কাজটার পরিমাণ অনেক বেশি, ঠিক আছে। সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারো। উম, আর তোমার ইচ্ছা যেটা নিয়ে পড়তে চাও। এখন মেক ফেক নাকি বেক ভালো? দেখো, মেক ফেক বেক তিনটেই ভালো, বাট ফার্স্টে মেককে প্রায়োরিটি দেওয়া হয়। সেখানে হয়তোবা মানে তোমার এজ বেশি মেকের, বেকের এজ কম, এই কারণে। তো যেখানে এজ বেশি সেখানে একটু ল্যাব তোমার ভালোই থাকবে, ঠিক আছে। আর টিচাররা কি করে আমাদের ট্রান্সফার হয় কন্টিনিউয়াসলি। তোমার মেকের টিচার বেকে আসে, বেকের টিচার ফেকে ফেকে যায়, ফেক থেকে মেকে যায়, কন্টিনিউয়াসলি ট্রান্সফার হয়। তারপর একটা আছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, ষষ্ঠের অধিভুক্ত, ওইখান থেকে টিচার ট্রান্সফার হয়ে আমাদের এখানে আসে, আমাদের এখান থেকে ওইখানে যায়। এই চারটা দেশের পাবলিক ইঞ্জিনিয়ারিং কলেজ। তো দেখো, তো এটা তোমার তোমার উপর ডিপেন্ড করে যে, যেরকম মনে করো যে সাবজেক্ট আর কলেজ তোমার উপর ডিপেন্ড করে। যেরকম তুমি মনে করো যে তোমার কিনা সিভিল পছন্দ, ঠিক আছে। যেমন আমার কথাই বলি, আমি ফেকের সিভিল 1 নম্বরে দিয়েছিলাম চয়েস লিস্টে, আর বেকের সিভিল 2 নম্বরে সাবজেক্ট চয়েসে দিয়েছিলাম। তো আমার বেকেরটাই আসছে, তারপরে আমি মাইগ্রেশন অফ করে রেখেছি যেহেতু আমার বাড়ি বরিশালে। তো
তো এটা তোমার উপর ডিপেন্ড করে, একটা তো সাবজেক্ট ডিপেন্ড করবে তুমি মেকের সিভিল নেবা, ভেকের সিভিল নেবা, না বেকের সিভিল নেবা, নাকি তুমি মেকের এই সিভিল সিএসসি ত্রিপুল এর কোনটা পড়বা, ঠিক আছে? তোমার এরিয়ার উপরও ডিপেন্ড করে, তার তোমার সাবজেক্টের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? বাট তিনটেই ভালো, তোমার যেহেতু টিচারদের ট্রান্সফার হয় তিনটেই ভালো তোমার। তো কত পেলে চান্স হতে পারে? তো দেখো, 80 বলা যায় যে 80 পেলে তুমি একটা সিট পাবা আশা করা যায়। আর 48 যারা পাবে তারা আশা করা যায় যে সরকার মানে পেলেই বেসরকারিতে একটা আসন পাবে। বেসরকারি নিয়ে আজকে কথা বলবো না। দেখো পজিশন কত, পজিশন 1300-র মধ্যে থাকলে আশা করা যায় যে তুমি বেকে হলেও একটা সিট পাবা। আর মেকের জন্য আরো বেশি লাগবে, তোমার হয়তো বা 500-র মধ্যে থাকা লাগবে, ফেকের জন্য 1000-এর মধ্যে থাকা লাগবে, ঠিক আছে? তো দেখো পাবলিক প্রাইভেটে খরচ কত। তো পাবলিকে খরচ খুবই কম বলা যায়, তোমার হলের মাসিক কিছু খরচা লাগবে, ঠিক আছে? এই খাবারের খরচা শুধু এটাই লাগে। আর সেমিস্টার ফি এই 6 মাসে তোমার 10,000 টাকা লাগে, তো এটা মাসিক হিসেব করলে অনেক কম, 2,000 টাকার মতো। তো দেখো, তো এই 10,000 টাকা কিন্তু তুলনামূলক ভাবে অনেক কমই বলা যায়। আর প্রাইভেটে পড়তে গেলে তোমার কিন্তু মেলা একটা অ্যামাউন্ট খরচা হবে, তোমার 4,85,000, এই প্রায় 5 লক্ষের উপরে চলে যায়, 5,25,000-এর মতো খরচা চলে যায়। মাসে প্রায় 20,000-এর মতো টাকা লাগবে তোমার, ঠিক আছে, প্রাইভেটে পড়তে গেলে। বাট পাবলিকে হয় কি, তোমার পাবলিকে খরচা কম। আবার দেখো পাবলিকে যদি তুমি এক্সাম দিয়ে, সেমিস্টার এক্সাম দিয়ে তুমি 30-এর মধ্যে থাকতে পারো, ঠিক আছে, বা অর্ধেক পরিমাণ তোমার যে স্টুডেন্ট আছে অর্ধেকের মধ্যে থাকতে পারো, তোমাকে তারা কিন্তু একটা বৃত্তি দেবে ঢাবি থেকে, ঠিক আছে? তো একটা বৃত্তি দেবে, তো বৃত্তিতেও প্রায় 2,500-এর মতো টাকা দেওয়া হয়, তোমাকে ব্যাক দেওয়া হয়, ঠিক আছে? তো বৃত্তি পেলে তখন তোমাকে কিন্তু অনেক টাকা ব্যাক দেওয়া হয়, ঠিক আছে? তো কিভাবে পড়া উচিত, লাস্ট 15 দিন তুমি কিভাবে পড়বে? দেখো তোমার, আমি যেটা করতাম আমার কথাই বলি, আমি তো বই পড়তাম, ঠিক আছে? তোমার আমি কেমিস্ট্রি বইটা 2 পার্ট, বইটা আমি প্রায় আম, অনেকবার শেষ করেছিলাম, 4 থেকে 5 বার, এই লাস্ট 1 মাসের মধ্যে, ঠিক আছে? তো বারবার পড়তাম কেমিস্ট্রি বইটা। তো কেমিস্ট্রি থেকে আমার এমন অবস্থা হলো যে 35টার মধ্যে আমার 30টা এমসিকিউ হয়েছিল, যার ফলে আমার চান্স পাওয়া সহজ হয়। তো কেমিস্ট্রির জন্য বই পড়তে পারো। আর লাস্ট কয়েকদিন আমি কোশ্চেন ব্যাংক দেখেছিলাম, কোশ্চেন ব্যাংক থেকে হুবহু কমন এসেছিল, যা দেখেছিলাম তাই কমন এসেছিল। এই আর কি। আর ফিজিক্স বই পড়বা, ফিজিক্স কেমিস্ট্রি, তারপরে ইংলিশ, আর কি আছে, ইংলিশ ম্যাথ, ঠিক আছে? ম্যাথ ভালো করে প্র্যাকটিস করবা, বইয়ের ম্যাথ গুলো, ঠিক আছে? তো এই আর নেগেটিভ তো নেই এইখানে। তো লাস্ট 15 দিনে যদি বই পড়ো আশা করা যায় যে 80 মার্ক তুলতে পারো। তো বই পড়তে হবে এজন্য তোমাকে, ঠিক আছে? আর লাস্ট কয়েকদিন কোশ্চেন ব্যাংকটা দেখতে হবে, বিশেষ করে ডিউর কোশ্চেন ব্যাংকটা দেখতে ভালো হয়। তারপর ঢাবির প্রযুক্তি ইউনিটের জয়কুলের একটা তোমার ইয়ে আছে কোশ্চেন ব্যাংক, ওটাও দেখতে পারো। এই আর কি তোমার টোটাল বিস্তারিত সবকিছু, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।